শীত পড়ার সঙ্গে সঙ্গে মালদায় ক্রমশ বাড়ছে চুরির ঘটনা। এবারে চুরির ঘটনা ঘটল পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়। ওই এলাকার এক গৃহস্থ বাড়ির কালী মন্দির এবং এক মুদির দোকানে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো বৃহস্পতিবার। জানা গেছে, মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকার বাসিন্দা পরিতোষ ঘোষ এবং বিমল ঘোষের বাড়িতে বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। পরিতোষ ঘোষের বাড়িতে রয়েছে এক কালী মন্দির। দুষ্কৃতীরা সেই মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে দেবী বিগ্রহের অঙ্গ থেকে সমস্ত সোনা চাঁদির অলংকার হাতিয়ে নিয়ে যায়। ভোর 4টার সময় আমার বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে এই মন্দিরের সামনে কাজ করে। তো আজকে মন্দিরের সামনে মন্দিরের পর্দা ছড়িয়ে কাজ করছিল। হঠাৎ বাবার চোখে পড়ে যে মায়ের গায়ের গহনা, মায়ের মুঠো, গোপালের গায়ের গহনা সব তালা ভেঙে চোর চুরি করে নিয়ে গেছে। আর চোর প্রমাণ সাপেক্ষে এখানে দাও, কেচি যেগুলো দিয়ে চুরি করেছে ওগুলো রেখে গেছে। তো পুলিশ এসেছিলো, পুলিশ এসে তদন্ত করেছে যে কী হয়েছে না হয়েছে সেটা তদন্ত করে গেছে। আমরা চাইছি এখন পুলিশের কাছে যে চোরটা যেন ধরা পড়ে। সোনার ছিল গোপালের 2 জোড়া কানে আর একটা মালা আর শিব ঠাকুরের একটা টিপ। আচ্ছা, বাকি ছিল আপনার চাঁদির মায়ের মুকুট ছিল, মায়ের সীতাহার ছিল, আর গোপালের মুকুট ছিল, বাঁশি ছিল আর কমল বন্ধনী ছিল। এছাড়াও পাশেই বিমল ঘোষের বাড়ির মুদিখানার দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার বাড়িতে পাঁচির টপকে ঢুকে আমার দোকানের তালা ভেঙে দোকান ঘরে ঢুকেছে। ঢুকে দোকানের মধ্যে বিড়ি সিগারেট যা ছিল ওগুলো নিয়েছে এবং 1000 টাকা ক্যাশ ছিল, ক্যাশটাও নিয়েছে। বিলের জলে ডুবে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শ্রমিকের অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন হবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন তারা। উল্লেখ্য, মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাঁধপাড়া এলাকায় বুধবার বিলের জলে এক পরিযায়ী শ্রমিকের ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। প্রণব কর্মকার নামে বছর 47-এর ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তার পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েন। পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুর ঘটনায় মৃতের স্ত্রী 2 ছেলে মেয়ে নিয়ে অথই জলে পড়েন। এই খবর জানতে পেরে বৃহস্পতিবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার। সঙ্গে ছিলেন বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাজীব দাগা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল সহ অন্যান্যরা। তারা মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। পরিবারের শোচনীয় আর্থিক পরিস্থিতির কথা জানতে পেরে তাদের পাশে থাকা এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে। এখানে প্রণব কর্মকার নামের একটা ব্যক্তি, যার বয়স 47 বছর, ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করত। 2 মাস আগে তার বাবা মারা গেছিল বলে বাড়ি এসেছিল, কিন্তু হঠাৎ 2 দিন আগে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কালকে তার দেহ পাশের পুকুর থেকে ভেসে উঠেছে। তাই সেই বাড়িতে আজকে আমরা দেখা করতে এসেছি এবং যে সরকারি প্রকল্প পরবর্তী মৃত্যুর পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা বললাম। এবং তার যে সেলাই মেশিনটাও চলছে না ঠিকভাবে, অনেক বয়স হয়ে গেছে। আমরা তাকে একটা কথা বললাম, যদি আমরা তার কোনো ব্যবস্থা করতে পারি সেটা আমরা বলে দিলাম। মালদার ইংরেজবাজার ব্লকের জহুরাতলার হাজী মোহাম্মদ আলী হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে। সেন্ট জন অ্যাম্বুলেন্সের পরিচালনায় আয়োজিত রক্তদান শিবিরে 15 জন রক্তদাতা রক্তদান করেন। স্কুলের তরফে প্রত্যেক রক্তদাতাকে স্কুলের রজত জয়ন্তী বর্ষের স্মারক দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান, স্কুল পরিচালনা সমিতির সভাপতি রহমত আলী বিশ্বাস, সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড সেন্টারের কাউন্সিলর মালবিকা ঘোষ সহ অন্যান্যরা। আজকে আমাদের বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত 13 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান দিয়েছেন এবং আরও লাইনে আসেন, তারা দেবেন। এবং এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার মেইন উদ্যোক্তা হলেন
জংশন সেন্ট জনস সেন্ট জনস অ্যাম্বুলেন্স Association। অধিকর্তা আমাদের অনিল শেখ, আরও আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই 25 বছর পূর্তি উপলক্ষে রক্তদান দেবে বলে তারা আসছে।